আপনি কি জানেন যে ফুচকা বা চাট আপনি খুব আয়াস করে খাইতেছেন তাতে সরাসরি পায়খানার জীবাণু বা টয়লেটের জল মেশানো থাকতে পারে। শুনে বিশ্বাস হইতেছে না তো? ভাবতেছেন আমি ফালতু কথা বলতেছি? বন্ধুরা, মহারাষ্ট্রের কোলহাপুরের একজন ফুচকাওয়ালাকে হাতে নাতে ধরা হয়েছে, যে সরাসরি সুলভ শৌচালয়ের নোংরা জল দিয়ে ফুচকার টক জাল বানাইতেছিল। শুধু তাই নয়, ল্যাব টেস্টে ভারতের অনেক দামি দামি রাস্তার খাবারে এমন সব ব্যাকটেরিয়া পাওয়া গেছে যা শুধুমাত্র মানুষের পায়খানার মধ্যে থাকে। মানে আপনি স্বাদের নামে নিজের অজান্তে বিষ গিলতেছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু প্রমাণ দেখাবো যা দেখার পর রাস্তার খাবার খাওয়ার আগে আপনি 10 বার ভাববেন। আমি কথা দিতেছি বন্ধুরা, ভিডিও শেষে আপনাদের দেখার নজর বদলে যাবে। আমরা ভাবি আরে একটু সামান্য খেলে আর কি হবে, কিন্তু এই একটু যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা অন্ধ্রপ্রদেশের এই দুই ভাইয়ের গল্প শুনলে বুঝতে পারবেন। 10 বছরের রামকৃষ্ণ আর 6 বছরের বিজয় বিকেলে বাবার সাথে ফুচকা খেয়েছিল, ব্যাস ওইটুকুই। রাত 3টা থেকে শুরু হলো অসহ্য পেট ব্যথা আর বমি। হাসপাতালেও পৌঁছাতে পারলো না তারা, পথেই শেষ হয়ে গেল দুটো তাজা প্রাণ। ডাক্তাররা বলছিল পচা আলু আর নোংরা জল থেকে তৈরি হওয়া ফুড পয়জনিং তাদের কলিজা ছাজরা করে দিয়েছে। বন্ধুরা, সামান্য জীবের স্বাদের চেয়ে আপনার জীবনের দাম কি কম? অনেকে বলেন যে ভাই আমি তো লোহা খেয়ে হজম করে ফেলি, আমার কিছুই হবে না। তাদের জন্য বিবিসির এই অদ্ভুত পরীক্ষার কথা বলি। এমি আর ন্যাসি নামের দুই যমজ বোনকে নিয়ে একটা পরীক্ষা করা হয়। ন্যাসি খেলো বাড়ির তৈরি ডাল ভাত আর সবজি, আর এমি খেলো টানা 14 দিন শুধু রাস্তার তেল চর্বিওয়ালা খাবার। মাত্র 2 সপ্তাহ পর যখন তাদের রক্ত পরীক্ষা করা হলো, ডাক্তাররা তাদের রিপোর্ট দেখে চমকে গেলেন। এমির শরীরের ভেতরটা হঠাৎ যেন বুড়ো হয়ে গেছে। তার সুগার লেভেল আর লিভারের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিল যে কয়েকদিন এমনভাবে চলতে থাকলে সে চিরতরে পঙ্গু হয়ে যেত। কিন্তু আমার প্রশ্ন হলো, আপনার আর আপনার বাচ্চার সাথেও এমন হইতেছে না তো? দিল্লির পুসাইন ইনস্টিটিউটের একটা রিপোর্ট আপনাকে চমকে দেবে। তারা রাস্তার ধারের সমোসা, ফুচকা আর বার্গারের পরীক্ষা করে দেখছেন সেখানে ইকোলি নামের একটা ব্যাকটেরিয়া আছে। বিজ্ঞান বলতেছে এই ব্যাকটেরিয়া তখনই খাবারে আসে যখন সেই খাবার মানুষের পায়খানার সংস্পর্শে আসে। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? কেন হয় এমন? কারণ অনেক ফুচকাওয়ালা বা চপ বিক্রেতা টয়লেট থেকে আসার পর ভালো করে হাত ধয় না, আর সেই নোংরা হাত দিয়ে আপনার ফুচকার আলু মেখে দেয়, আর আপনি সেটাকে খুব টেস্ট বলে খাইতেছেন। এটা আসলে খাবার না ভাই, এইটা হলো ড্রেনের নোংরা, যেটা আপনার পেটে যাওয়ার সরাসরি একটা রাস্তা। শুধু নোংরা হাতই না, খাবারে মেশানো থাকে ভয়ঙ্কর সব কেমিক্যাল। আপনি কি জানেন যে ময়দা দিয়ে লুচি বা পরোটা বানানো হয় তাকে সাদা আর তুলতুলে করার জন্য অ্যালোক্সিন মেশানো হয়? এই কেমিক্যালটা সরাসরি আপনার প্যানক্রিয়াস নষ্ট করে দেয়, যার ফলে হু হু করে আপনার ডায়াবেটিস বাড়ে। অনেক জায়গায় খাবারে যে টকটকে লাল আর হলুদ রং দেখেন তাতে ক্যান্সারের বীজ থাকে। কর্ণাটক সরকার তো এই রঙগুলোকে একদম ব্যান করে দিয়েছে। এরপরেও খাবারের মধ্যে 80% পচা আর সস্তা রিফাইন্ড তেল ব্যবহার করা হয়, যা আপনার হার্টকে তিলে তিলে ব্লক করে দিতেছে। এবার আসি আসল পয়েন্টে। সব জেনেও আপনি কেন দোকানটা দেখলে দাঁড়িয়ে যান? এর পেছনে আছে বিজ্ঞানের কারসাজি। এটাকে বলা হয় উমামি টেস্ট। যখন খাবারে প্রচুর পরিমাণে এমএসজি মেশানো হয় তখন আপনার ব্রেন এক ধরনের নেশার অনুভব করে। এটা অনেকটা মাদকের মতো। আপনার শরীর বলতেছে এটা বিষ, কিন্তু আপনার ব্রেন বলতেছে এটা আরো চাই। বিশেষ করে ছোট বাচ্চাদের এই নেশা থেকে বাঁচান, নয়তো তাদের নার্ভ সিস্টেম চিরতরে নষ্ট হয়ে যেতে পারে। বন্ধুরা, আমি বলতেছি না যে বাইরের সব খাবারই খারাপ, কিন্তু যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা নেই, যেখানে নোংরা জল ব্যবহার করা হয়, সেখান থেকে প্লিজ কিছু খাবার খাবেন না। আপনার একটা ভুল সিদ্ধান্তের মাসুল আপনার পুরো পরিবারকে দিতে হতে পারে। আজকের এই ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা শেয়ার করবেন। সচেতন হন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।